$21 million for India elections, $29 million to strengthen the political landscape in Bangladesh. Oh, ভাই সরি অনেকে হয়তো ভাবতে পারে যে তো সবাই কি সমস্যা কি শোনেন সমস্যাটা হচ্ছে হাসলাম কেন যে এই অন্তর্বর্তীকালে সরকারের এক একটা মাস্টার মাইন্ড করে আবার মনে করেন ধরাও খাওয়া যায় ঠিক আছে $29 million ভাই কল্পনা করতে পারতেছেন $29 million শুধুমাত্র শেখ হাসিনার পতন ঘটায়া আপনার কি বলে এই ডক্টর ইউনূসকে বসাতে চাইছে কে ব্রাইডেন মানে ডক্টর ইউনূসের বন্ধু বান্ধব এখন আসুন মেন পয়েন্টে দর্শক বন্ধুরা ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আপনার ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে আপনারা শুনলেন যে বাংলাদেশের রাজনীতি আপনার পরিবর্তন করার জন্য বাংলাদেশের আপনার পলিটিক্যাল পার্টিকে আপনার উল্টিয়ে ডক্টর ইউনূস কিংবা একটা নির্ধারিত একটা গোষ্ঠীকে বসানোর জন্য আমাদের বাংলাদেশের বিরুদ্ধে $29 million খরচ করে আমেরিকার আপনার প্রাইডেন কেন খরচ করে এই তথ্যটা আমার কাছে আসছিল কিন্তু আমি আসলে শক্তভাবে কোনো ওই ধরনের এভিডেন্স আমার কাছে ছিল না মানে আপনার ওই ধরনের হার্ড কোনো ডকুমেন্টস আমার কাছে ছিল না বিধায় আমি আসলে নিউজটা করতে পারি নাই তবে অনেকে আমাকে মেল করে বলছেন যে তো সবাই এই ধরনের একটা গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে তো অতএব হাতে যখন এভিডেন্স তখন তো কথা বলাই যায় দর্শক বন্ধুরা সেটি হচ্ছে ব্রাইডেন আপনার $29 million যে ডক্টর ইউনূসের পিছনে খরচ করলো আপনার শেখ হাসিনার পতনের পিছনে এখন আপনার ডক্টর ইউনূসের বিরুদ্ধে আমেরিকা ডিরেক্ট ভাবে অবস্থান নিচ্ছে সেটি হচ্ছে আপনার আমেরিকা থেকে টোটালি আপনার কোনো সহায়তা আমাদের বাংলাদেশের উদ্দেশ্যে আসবে না এবং আপনার আমেরিকার যে শান্তি রক্ষা মিশন আছে সেই মিশন থেকে তো স্যাংশন খাইছেই উল্টো বা আদার্স দেশে আপনার আমাদের বাংলাদেশের যে সেনাবাহিনী যেত এখন থেকে এটাও কি যেতে পারবে না উল্টো দিকে আমাদের বাংলাদেশকে কেউ আর আর্থিকভাবে সহায়তা করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এই ডক্টর ইউনূসকে আপনার সরাতে পারে এবং এটাকে একদম প্রপার ভাবে কড়ায় গন্ডায় হিসাব নিকাশ করতেছে অন্যদিকে ডক্টর ইউনূসের যে গ্রামীণ ব্যাংকের যে এজেন্ট আছে যত কটা সেক্টর আছে সমস্ত জায়গায় আপনার ডোনাল্ড ট্রাম্পের একটা ইনকোয়ারি করা হবে বুঝছেন আপনি ডোনাল্ড ট্রাম্পের একটা ইনকোয়ারি করা হবে যে এই মানুষটা এত টাকা কোথায় পেল বা কার উদ্দেশ্যে পেল হ্যাঁ কার রেফারেন্সে পেল কার মাধ্যমে পেল সমস্ত কিছু একটা ইনকোয়ারি করা হবে অন্যদিকে আরো একটি সুসংবাদ সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পতনের জন্য যে $29 million যে আপনার করা হয়েছে এটাকেও আপনার খতিয়ে দেখা হবে এবং সম্ভাবনা আছে অনেকটা যে শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক নয় প্রধানমন্ত্রী করেই কি পুনরায় সসম্মানিত করবে আপনার আমেরিকার ডোনাল্ড ট্রাম্প কি অবাক হয়ে গেলেন দেখেন শেখ হাসিনার যে পতনটা করছে সেটা কি করছে টোটালি একটা মাস্টার মাইন্ড ছিল মানে বেইমানের উপর দিয়ে একটা সরকার আপনার খারাপ হতেই পারে তবে সেই সরকারকে সরানোর জন্য আপনি কোনো দুর্নীতির আশ্রয় নিতে পারেন না কুঠার নামে আপনি $29 million ডালবেন এই সার্জিস হাসনাদের পিছনে এটা আপনি পারবেন না এবং আপনার মনের ইচ্ছা মতো আপনি ট্রাইব্যুনাল গঠিত করবেন আপনার ইচ্ছা মতো আপনি আইসিসি গঠন করবেন হ্যাঁ এটাও কি হতে দেওয়া যাবে না তো সবকিছু কি এই ডক্টর ইউনূস ছিল অন্যতম ইজ দ্য মাস্টার মাইন্ড আর উনি আমেরিকা ইউএসএ নিয়ে আপনার পরিচয় করাতে মাহফুজকে ভাবতে পারেন ভাই এই বুইরা খাটাস কত বড় জঘন্য আর ওরে দিছে নোবেল ওরে নোবেল না রে ভাই ওর পাশার মধ্যে 3 কাইলা ট্যাটা আছে না 3 কাইলা ট্যাটা হান্দায়া আর ওই যে চকের মাঝখানে গাইরা দিতে হবে আপনার নিশান স্বরূপ যে হি ইজ দ্য মীর জাফর ইজ দ্য মাস্টার মাইন্ড আর এইভাবে মনে করেন সাহায্য করতে হবে হ্যাঁ আমি এতদিন আসলে সত্যি কথা আমার সবকটা ভিডিওতে দেখবেন আমি ডক্টর ইউনূসকে নিয়ে এত কঠিন ভাবে কখনো কথা বলি নাই কিন্তু আজকে বাধ্য হয়ে গেলাম যে এই বুইরা খাটাস ওর জীবন আসলে কিসের কমতি ছিল নোবেল পাইছস হ্যাঁ পুরো পৃথিবীর বুকে যেটা সেটা একটা উপহার সেটা পাইছস তারপরও কেন মানে বাংলাদেশের বিরুদ্ধে এত বড় একটা ষড়যন্ত্র করতে হবে এত গণহত্যাকে ঘটাতে হবে হ্যাঁ কেন ঘটাতে হবে
তাই তো বলি যে পাকিস্তান থেকে আপনার কি বলে 9.62 যে বুলেটটা, এটা তো আমাদের বাংলাদেশে ছিল না। আমাদের বাংলাদেশে কোনো বাহিনীটা ইউজ করে না, তাহলে এত বুলেট কোথায় থেকে আসলো? হ্যাঁ, কোথায় থেকে আসলো? 9.62 পাকিস্তান থেকে আসছে, পাকিস্তান থেকে এই ডক্টর ইউনূস আনছে। হ্যাঁ, এই ডক্টর ইউনূস আনছে। ভাবতে পারেন ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আসতেছে বাম্বু, একদম বুঝেন নাই, জায়গা মতো দিয়ে দিবে ডক্টর ইউনূস, জায়গা মতো দিয়ে দিবে। হ্যাঁ, $29 মিলিয়ন না, $29 মিলিয়ন ব্যাপার না। খাবেন খাবেন, আপনার নোবেল তো কারবেই, উল্টা আপনার পিছনে বাম্বু আসতেছে আপনার ইয়ের পক্ষ থেকে, ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। হাজির থাকেন। আর আপনার গ্রামীণ ব্যাংক, আপনি যেভাবে আপনার এই কি বলে এই বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের প্রতিটা আপনার স্মৃতি আপনার মুছে ফেলছেন না, ঠিক তেমন ভাবে আমি বলে দিতে চাই আওয়ামী লীগের যারা নাকি কিংবা স্বাধীনতার লোক যারা নাকি আছেন, এই অন্তর্বর্তীকালে সরকারের যেই কটার বাড়িঘর আছে এবং এদের যে ব্যাংকগুলো আছে, বিশেষ করে গ্রামীণ ব্যাংক, 1 টাকাও মনে করেন ছাড় দিবেন না। সমস্ত টাকা মনে করেন গরিব মিসকিনে মনে করেন খাওয়াই দিবেন। ওদিনকে বিরিয়ানি হবে, বিরিয়ানি বাংলাদেশে আপনার একদম মানে রুটে বিছাই ফেলাবেন গরু জবাই দিয়া, বিরিয়ানি হবে এই আপনার সুদখোর ইউনূসের মনে করেন টাকা দিয়া। বেঈমান, বেঈমানের একটা লিমিট থাকা দরকার। হ্যাঁ, ভাবতে পারেন ভাই, ভাবতে পারেন। আসতেছে, প্যারা নাই, আপনার ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বাম্বু আসতেছে, সমস্যা নাই। চরম একটা বাম্বু আসতেছে, চরম বাম্বু খাওয়ার জন্য রেডি হয়ে থাকেন যে বাজার আছেন। এই তো বলি যে এই যে আপনার আরেকটা কথা, এই পিনাকি, হ্যাঁ পিনাকি, ইলিয়াস, তারপর হচ্ছে এরা, এদের পিছনেও মনে করেন টাকা খরচ করছে, এদের পিছনেও ইনভেস্ট করছে এই ডক্টর ইউনূস। সব কিছু মনে করেন বের হয়ে আসবে। তাই তো বলি যে এখন তো এদের সরকার বলে, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এদের সরকার, তাহলে এরা কেন দেশে আসতেছে না? কারণ এরা টাকা খেয়ে মনে করেন বাংলাদেশের বিরুদ্ধে এত বড় একটা ষড়যন্ত্র মনে করেন করছে, টাকা খেয়ে মনে করেন করছে না। আর সাংবাদিক ইলিয়াস বা আপনার এই যে কি বলে পিনাকি, আর পিনিক কইরা না, পিনিক কইরা বড় বড় লেকচার মারাও, তোমার লেকচার ভরে দেওয়া হবে জায়গা মতো, প্যারা নাই। ডোনাল্ড ট্রাম্প লাগছে তোদের সব কয়টার একদম হাড্ডি ভাঙবে, হাড্ডি টের পাবি। আর সার্জিস হাসনাত, ওদের কথা নাইবা বললাম, যেখানে ডোনাল্ড ট্রাম্প নিজে হাত দিছে, অন্যদিকে ওদের বাবার ক্ষমতা নাই যে আপনার ইউরোপে কিংবা আপনার পশ্চিমা দেশে আশ্রয় নিবে, যেখানে ডোনাল্ড ট্রাম্প নিজে মনে করে আপনার এই পদক্ষেপ নিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প কি নিজে এই পদক্ষেপ নিচ্ছে যে $29 মিলিয়ন শেখ হাসিনার পতনের আপনার ঘটানোর জন্য আপনার ডক্টর ইউনূসকে বসাতে যাইছে, কিংবা বাংলাদেশে একটা জঙ্গি হামলা করাইছে এই আপনার ব্রাইডেন। হ্যাঁ, দেখা যাবে যে এটার পিছনে হি ইজ দ্য মাস্টার মাইন্ডটা ক্যারা, দেখা যাবে। মাহফুজকে পরিচয় করে দেয় না এই বুইরা খাটাস। আসলে এর প্রতি আমার ভালোবাসা ছিল অন্যরকম, যে যাই আর যাই হোক রে ভাই, উনি আপনার নোবেল প্রাপ্ত একটা মানুষ, আর যাই হোক বাংলাদেশে কোনো অরাজকতা হতে দিবে না। এই মানে কি বলবো ভাই, আসলে মানে ভাষায় প্রকাশ করতে পারি না। একটা কথা আছে না যে বুইরা মানুষ আসলে মাইন্ডসেট জাত না, এটা বাংলা একটা কিন্তু কথা আছে যে বুইরা মানুষ আপনার মাইন্ডসেটই না। হ্যাঁ, ওইটাই আপনি যেটা ভাবছেন, মুখে আনলাম না। তো ডক্টর ইউনূসের বর্তমান একই অবস্থা হয়েছে, আর সম্মান একটা পালাতে পারবে না, এটা তো চিন্তা রাখেন। পাকিস্তান হয়তো বা যেতে পারে, पाकिस्तानों आश्रय दी कि संदेह हो जाए भाई यार इधर मत आओ यार, तुम लोग के लिए पहले से ही मैं इतना बात सुन रहा हूँ यार अमेरिका से, ऊपर से तुम लोग और मुसीबत लेके आ रहे हो यार, मत करो यार ऐसा। तो ये মনেটা বাম্বু খাবেন, অচিরেই খাবেন, বুঝেন নাই, অচিরেই খাবেন। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। আর একটা কথা, আপনার শেখ হাসিনা সাবেক নয়, বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়ে ফিরবে ইনশাআল্লাহ, প্রধানমন্ত্রী হয়ে ফিরবে। তার যে সিংহাসনটা ছিল, এটা আশা করি যে ডোনাল্ড ট্রাম্প পুনরায় কি আপনার সেই সম্মানে সম্মানিত করবে আপনার শেখ হাসিনাকে। কারণ এই অন্তর্বর্তীকালে সরকার যে প্রধান ডক্টর ইউনূস বা তার যে বন্ধু বান্ধব ব্রাইডেনরা ছিল, এরা কি শেখ হাসিনাকে টোটালি একটা জঙ্গি হামলার মাধ্যমে টোটালি আপনার টাকা খেয়ে বা আপনার একটা মানে কি একটা একদম নাড়াছাড়া বানায় ফেলাইছে, পদত্যাগ করাইছে। অতএব দেখা যাক এখন আপনার ডোনাল্ড ট্রাম্প এটাকে ইনকোয়ারি করবে, তদন্ত করবে, দেখা যাক দর্শক বন্ধুরা কি হয়। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।